গোয়ালপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই কয়েকটি দোকান। গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের গতি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর পেয়ে গোয়ালপুকুর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ইসলামপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে একাধিক দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আমি গতি ওয়ার্ডের মেম্বার। আচ্ছা, তো এই মার্কেটটা কি আপনার নাকি? এই ঘরটা আমার টোটাল ঘরটা আমার। কয়টা দোকান ভাড়া ছিল? 4টা দোকান ভাড়া ছিল, একটা আমার পার্টি অফিস ছিল, টিএমসি পার্টি অফিস। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা, কিভাবে আগুন লাগলো? আর এটার সময় আমি খবর পেলাম যে আগুন লেগেছে। তারপরে আসলাম, আমি এসে দেখছি যে হ্যাঁ আগুন লেগে গেছে। হুম এখন কি করে লাগলো না লাগলো আমি তো বলতে পারছি না এটা। হুম। আর যদি রাত্রির সময় 8টা-9টা হতো তাহলে একটা বুঝতাম কি না কোনো শর্ট সার্কিট হয়েছে, কিছু হয়েছে না হয়েছে। একটার সময় আগুনটা লেগেছে। তো আগুনটা যে লেগেছে কি শুধু মানে একদিক থেকে লেগেছে না পুরো চারদিক থেকে লেগেছে? যখন আমি আসলাম তো সেই সময় তো পুরো ধাও ধাও করে জ্বলছিল। তারপর প্রথমে যে কথায় মানে কোন ঘরে লেগেছে ওটা তো বলতে পারছি না, হয়তো এক ঘর থেকেই লেগেছে। তো বললাম যে কি মনে করছেন, কোনো রাজনীতি কোনো শত্রুতা রয়েছে বা এই কারণে হতে পারে বা কোনো কিছু এখনো? শত্রুতার কথা তো আমি বলবো না, কিন্তু এটা আমি যেটা বলতে পারি কি আমি তো যেহেতু রাজনীতিক, আর আজ থেকে না আমরা মোটামুটি 40 বছর থেকে মেম্বার আছি। বাবা 20 বছর থাকলো, তারপরে আমার 20 বছর হয়ে গেল। তো হতেই পারে, কিছু একটা হতেই পারে, কিন্তু আমি কারো নাম তো এখানে বলতে পারবো না যেহেতু আমি দেখিনি। রাজনীতিকও হতে পারে, আর কি হয়েছে না হয়েছে এখন তো একটার পরে আগুনটা লেগে যায়, সেই জন্যই। তো বললাম এই যে দোকানগুলো দেখি সব তো টিনের মনে হচ্ছে, কি মনে হচ্ছে টিনের দোকানে এইভাবে আগুন লাগতে পারে? ওটাই তো ব্যাপার, ওটাই তো রাত্রি থেকে আমরাও চিন্তায় আছি যে কীভাবে আগুনটা লাগলো, কি আর পিছনে কী রহস্য আছে। আমার তো যেটা মনে হচ্ছে কি এটা তদন্ত হওয়া দরকার। কিভাবে আগুন লাগলো কাকা, কি জানতে পারলেন? না জানতে পারি না, বাড়ি গেছিলাম। হুম, তারপর? 12-1 बजे লাগছে। আচ্ছা, তব বাড়ি সে আসছে দেখছি যে জ্বলছে। তো বললাম যে সব কিছু কি শেষ নাকি? হ্যাঁ সব কিছু শেষ। তো দমকল বাহিনী তো ছিল পাশে, এখানে তো আসছিল, মুজাতে পারে না। বুঝাতে পারে না। তারপর কি ইসলামপুর থেকে আসছিল গাড়ি? হ্যাঁ তো কিছু বাচ্চা না সব শেষ? নেই, সব শেষ হয়ে গেছে। সব শেষ। সব শেষ। কিভাবে আগুন লাগলো কিছু জানা গেছে? না হুম, না মালুম নাই কেমনে লাগলো না লাগলো। 12-1 बजे কিছু জানা যায়? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।